ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে অবস্থিত একটি দেশ আজারবাইজান। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করা দেশটি রাশিয়া, জর্জিয়া, আর্মেনিয়া, তুরস্ক, ইরান এবং কাস্পিয়ান সাগর দিয়ে ঘেরা। ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, শিল্প এবং বৈচিত্র্যময় আবহাওয়া সব মিলিয়ে মনোমুগ্ধকর একটি দেশ আজারবাইজান। আজকে আমরা এই মনোমুগ্ধকর দেশটি সম্পর্কেই জানব। মাত্র ৮৬,৬০০ বর্গ কিলোমিটারের এই দেশটির রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ আজারবাইজান এবং দেশটির মুদ্রার নাম আজারবাইজানি মানাত। মজার বিষয় হল, আজারবাইজানি মানাত দেখতে হুবহু ইউরো ব্যাংক নোটের মতো। একই ধরনের ফন্ট, কালার এবং আকৃতির এই মুদ্রার ভিন্নতা শুধু ভেতরের ছবিতে। এক একটি আজারবাইজানি মানাতে এক এক রকমের ছবি, লেখা এবং চিত্র আঁকানো থাকে। দেশটির জনসংখ্যা প্রায় ১ কোটি এবং মোট জনসংখ্যার ৯৭% মানুষই ইসলাম ধর্মের অনুসারী। তবে মজার বিষয় হল, আজারবাইজান পৃথিবীর প্রথম মুসলিম দেশ যারা নিজেদেরকে অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। এছাড়াও নারীদের ভোটাধিকার প্রতিষ্ঠার দিক থেকেও আজারবাইজান প্রথম মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত। বিশ্বের অন্য সকল মুসলিম দেশ থেকে আজারবাইজান অনেকটা আধুনিক। মুসলিম দেশগুলোর ভেতরে আজারবাইজানেই প্রথম থিয়েটার খোলা হয়। এছাড়াও মুসলিম রাষ্ট্র হিসেবে দেশটি এতটাই সহনশীল যে এখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিষিদ্ধ। বাকু আজারবাইজানের রাজধানী। অদ্ভুত ব্যাপার হল, এই রাজধানী শহরটির পরিবেশ একই সাথে অতীত এবং ভবিষ্যতের মিশ্রণ। শহরের পুরনো অংশটা ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য স্থান। আবার একই সাথে সেই প্রাচীন শহরের আশেপাশের এলাকাগুলো অত্যাধুনিক স্থাপত্যে পরিপূর্ণ। আজারবাইজান সরকার বাকু শহরটি অনেক সময় নিয়ে সাজিয়ে গুছিয়ে তৈরি করেছে। মজার বিষয় হল, রাজধানী হিসেবে এটি অত্যন্ত সাশ্রয়ী একটি শহর। এখানে যে কোনো স্থানে মাত্র ১০ মানাত খরচ করলেই যে কেউ খুব স্বাচ্ছন্দ্যেই একবেলার খাবার খেতে পারবেন। ফ্লেম টাওয়ার এবং হায়দার আলিয়েভ কালচারাল সেন্টারগুলোর মতো অত্যাধুনিক ভবন বাকু শহরকে অনন্যতা দান করেছে। ৩৯ তলার ফ্লেম টাওয়ার ভবনটি নীল কাচে আবৃত এবং এর আকৃতি দেখলে মনে হয় যেন বিশাল আগুনের শিখা দাউ দাউ করে জ্বলছে। শুধু তাই নয়, ভবনটি আজারবাইজানের উন্নয়নের প্রতীক হিসেবেও পরিচিত। হায়দার আলিয়েভ ভবনটি একটি আর্কিটেকচারাল বিস্ময়। যারা জাদুঘর এবং শৈল্পিকতা পছন্দ করেন তাদের জন্য বাকু শহরের এই ভবনটি হবে সেরা একটি পর্যটন আকর্ষণ। ভবনটির আকৃতি থেকে শুরু করে এর ভেতরে আজারবাইজানি সঙ্গীত ও শিল্পের প্রদর্শনী দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। এছাড়াও মেইডেন টাওয়ার নামের একটি রহস্যময় ভবন রয়েছে শহরটিতে। রহস্যের প্রধান কারণ হল টাওয়ারটিকে ঘিরে প্রচলিত একটি প্রাচীন গল্প। লোকমুখে শোনা যায়, আজারবাইজানে দাসপ্রথার বিরুদ্ধে লড়াকু এক বিপ্লবী নারী এই টাওয়ার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। সেই কোকড়া চুলের মেয়েটিকে উৎসর্গ করেই ভবনটির নাম দেওয়া হয় মেইডেন টাওয়ার। বাকু শহরের প্রাচীন অংশটির পরিবেশও বেশ মনোমুগ্ধকর। পুরনো বাকু শহর হেঁটে বেড়ালেই মনে হবে ১৯ শতকের কোনো এক আরব শহর। এখানে রয়েছে নান্দনিক প্রাসাদ, পুরনো ঐতিহাসিক ভবন, মসজিদ সহ অনেক জাদুঘর। প্রাচীন বাকুতে আছে অনেক দোকান, যেখানে পর্যটকেরা চাইলেই আজারবাইজানি সংস্কৃতির উৎপাদিত পণ্য কিনে আনন্দঘন সময় কাটাতে পারবেন। বাকুর আরেকটি আশ্চর্য হল কার্পেট রোল মিউজিয়াম নামের একটি জাদুঘর। আজারবাইজান দেশটি কার্পেট শিল্পের জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত। আর এই কার্পেট শিল্পকে কেন্দ্র করে ২০১৪ সালে আজারবাইজানে তৈরি করা হয় এই জাদুঘরটি। এই জাদুঘরের মূল বৈশিষ্ট্য হচ্ছে জাদুঘর ভবনটি একটি জড়িয়ে রাখা কার্পেটের আদলে তৈরি করা হয়েছে। জাদুঘরের উপাখ্যান এখানেই শেষ নয়। আজারবাইজানে আরও একটি অদ্ভুত জাদুঘর রয়েছে, আর তা হল
ক্ষুদ্র বইয়ের জাদুঘর বা বাকু মিউজিয়াম অফ মিনিয়েচার বুকস। 1992 সালে বাকুর পুরনো শহরে এই মিনিয়েচার বুকসের জাদুঘর প্রতিষ্ঠিত হয়। এই জাদুঘরে প্রায় 5,500 ক্ষুদ্র ক্ষুদ্র বই সংরক্ষণ করা আছে, যেগুলো পড়তে হলে প্রয়োজন পড়বে ম্যাগনিফাইং গ্লাসের। এই জাদুঘরে 17 শতকে লেখা কুরআন শরীফের একটি কপিও রয়েছে। এছাড়াও এখানে সাহিত্য, গল্প, কবিতা সহ প্রবন্ধ বিষয়ক বিভিন্ন বইয়ের ক্ষুদ্রতম সংস্করণ পাওয়া যায়। আজারবাইজানের আরেকটি বিষয় নেফট দার্সলারি শহর। জেনে অবাক হবেন, পুরো শহরটি স্টিল দিয়ে কাস্পিয়ান সাগরের একটি অংশের উপর তৈরি করা হয়েছে। এই শহরটি মূলত সমুদ্র থেকে তেল উত্তোলনের জন্য তৈরি করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের সকল তেলের যোগান এই শহর থেকেই দেওয়া হতো। একই সাথে এটি পৃথিবীর সবথেকে পুরনো তেল উত্তোলন কেন্দ্র হিসেবেও পরিচিত। আজারবাইজান প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটি দেশ। তেল এবং গ্যাস রপ্তানি করা অর্থের মাধ্যমে দেশটিতে প্রচুর উন্নয়ন করা হয়েছে। জানলে অবাক হবেন, আজারবাইজানের আরেক নাম কিন্তু আগুনের দেশ। কারণ প্রায় 65 বছর ধরে প্রাকৃতিক গ্যাস নিঃসৃত হওয়ার ফলে ইয়ানার দাগ নামক স্থানে এখনো পর্যন্ত আগুন জ্বলছে। ইয়ানার দাগ শব্দটির অর্থ পোড়া পাহাড়। এছাড়াও আজারবাইজানের সংস্কৃতিতে আগুন খুব গুরুত্বপূর্ণ। এদেশে বসবাস করা পার্সি জনগোষ্ঠীর লোকেরা আগুনের পূজা করত। এদেশের অনেক রীতি রেওয়াজেও আগুনকে প্রাধান্য দেওয়া হয়। আজারবাইজানে প্রায় 400টির মতো আগ্নেয়গিরি রয়েছে। তবে মজার বিষয় হল, এই আগ্নেয়গিরিগুলো দিয়ে আগুন নয়, বরং কাদা বের হয়। অবিশ্বাস্য হলেও সত্য, কাদার এই আগ্নেয়গিরি আজারবাইজানের গোবুস্তান নামক অঞ্চলে রয়েছে। এই অঞ্চল জুড়ে কাদার জন্য পচা ডিমের মতো গন্ধ ছড়ায়। তবে এই কাদার আগ্নেয়গিরি দেখতে পাওয়া হতে পারে জীবনের সবথেকে অবাক করা মুহূর্তগুলোর একটি। আজারবাইজানের মানুষ এবং তাদের রীতিরেওয়াজগুলো কিন্তু দেশটির মতোই অদ্ভুত। মুসলিম দেশ হলেও আজারবাইজানে পূর্ব এবং পশ্চিমা সংস্কৃতির মিশ্রণ রয়েছে। এদেশের মানুষ চা খুব পছন্দ করে, আর এই চা পরিবেশনও করা হয় একটু ভিন্ন আঙ্গিকে। আজারবাইজানের সকল স্থানেই চা পরিবেশনের জন্য শুধুমাত্র নাশপাতি আকৃতির ছোট্ট কাপ ব্যবহার করা হয়। এছাড়াও পুরো দেশ জুড়ে রয়েছে চায়খানা নামের চায়ের দোকান, যেখানে বন্ধু-বান্ধব মিলে চা খেতে খেতে আড্ডা দেওয়া যায় অনায়াসেই। এখানকার আরেকটি অদ্ভুত এবং মজার বিষয় হল রুটির প্রতি শ্রদ্ধা। আজারবাইজানিরা রুটিকে আলাদাভাবে শ্রদ্ধা করে। কখনো যদি কারো হাত থেকে রুটি পড়ে যায় বা কেউ যদি কোথাও রুটি পড়ে থাকতে দেখে, তাহলে সেই রুটিকে তারা চুমু খাবে এবং রুটির কাছে ক্ষমা চেয়ে নেবে। এমনকি তারা পচা রুটিকে অন্যান্য আবর্জনার সাথে এক জায়গায় রেখে ফেলে দেয় না, বরং আলাদা ব্যাগে করে তারপর আবর্জনার ঝুড়িতে রাখা হয় সেই পচা রুটিকে। শুনতে অদ্ভুত হলেও সত্য, এ ধরনের শ্রদ্ধাবোধও পৃথিবীতে রয়েছে। এদেশের মানুষের আরও কিছু অদ্ভুত আচার ব্যবহার হল, তারা সদ্য জন্ম নেওয়া শিশুকে লবণ পানি দিয়ে গোসল করায়। তারা বিশ্বাস করে এতে শিশু অনেক শক্তিশালী হয়। এছাড়াও এদেশের প্রায় সব শিশুরাই ক্রুশ কাঁটা দিয়ে কার্পেট বুনতে জানে। আজারবাইজানিরা অনেক হাসি খুশি হয়ে থাকে। তারা যে কোনো পথচারীকেই হাসির মাধ্যমে কুশল বিনিময় করে থাকে। আজারবাইজানের রাস্তায় হাঁটলে প্রচুর হাসি খুশি মানুষ দেখা যাবে এবং মজার বিষয় হল, লক্ষ্য করলে দেখা যাবে তাদের অনেকেরই সোনালী রঙের দাঁত রয়েছে। কারণ এদেশের প্রচুর মানুষ, বিশেষ করে বৃদ্ধরা, পড়ে যাওয়া দাঁতের বদলে সোনার দাঁত লাগিয়ে নেন। এটি তাদের পরবর্তী জীবনের সঞ্চয় করার একটি উপায় বলা চলে। আজারবাইজানে কিন্তু বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো খুব অদ্ভুত এবং বৈচিত্র্যময় হয়ে থাকে। এদেশে সপ্তসুন্দরী প্রতিযোগিতা নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে 7টি মেয়েকে ক্রুশ কাটার সাহায্যে লম্বা মোজা তৈরি করতে দেওয়া হয়। যে যত কম সময়ে সবচেয়ে সুন্দর মোজা তৈরি করতে পারবে, সেই হবে এই প্রতিযোগিতার বিজয়ী। আজারবাইজানের খেলাধুলাও একটু অন্যরকম।
এদেশের জাতীয় খেলা পোলো, তবে খেলাটি খেলতে হয় সঙ্গীতের সাথে। আবার এখানে পাঞ্জা লড়াইয়ের আয়োজনও করা হয়ে থাকে এবং এই খেলার প্রধান সদর দপ্তরও এদেশে অবস্থিত। এছাড়াও আজারবাইজানে দাবা খুবই জনপ্রিয় একটি খেলা। আজারবাইজানের সংস্কৃতি এবং রান্নার মতো আরেকটি মজার উপাদান হল দেশটির জলবায়ু। এদেশে প্রায় 9 ধরনের আবহাওয়া অনুভব করা যায়, যেমন ককেসাস পর্বতমালায় হিমবাহ, জলপ্রপাত এবং ঘন বন, কাস্পিয়ান উপকূলটিতে সৈকত, উপসাগর এবং দ্বীপ, লঙ্কান অঞ্চলে মরুভূমি ও গিরিখাত, আরাক্স অঞ্চলে পাহাড়, গিরিখাত এবং মরুভূমিও আবহাওয়া। আজারবাইজানের জলবায়ু অঞ্চলগুলির বৈচিত্র্যের কারণে দেশটিতে প্রাকৃতিক দৃশ্যের পরিসীমার বিশাল বিস্তৃতি ঘটেছে। আজারবাইজান ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক দৃশ্য সমৃদ্ধ একটি মনোমুগ্ধকর দেশ। ইউরেশিয়ান দেশ হিসেবে কৌশলগত অবস্থান এবং তেল ও গ্যাস মজুদ বিশ্ব অর্থনীতিতে এদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার করে তোলে। ভবিষ্যতেও দেশটির এই গুরুত্ব এবং উন্নয়ন বজায় থাকুক, এমনটাই কামনা বিশ্ববাসীর। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।